আরম্ভ করার সিলেট ঢাকা মহাসড়ক সাইলেন্টর জায়গায় একজন করার কাম এডিপির গ্রিন সিগন্যাল ফাইলেও অনুমোদন লাগি ডিপিপি আর নকশা তুলো হইব এক নেক মারা যাওয়া 24 বছর বাদেও প্রিয় নায়ক সালমান শাহরে বুলতা ফারানা বক্ত হকলে মৃত্যুবার্ষিকী সিলেটের বাসাত আছিল বক্ত হকলর বিল দেশ করোনা জানিয়েছি আরো 32 জনের গেছে কাল যতজন বেমারি পাওয়া গেছে এর থেকে 2 গুণ বেশি মানুষ মুক্তি পাইছেন বেমার থাকি আগর অর্থ আর পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রে মনে করছেন মেয়র আরিফুল হক চৌধুরী নিজের বাসাত করছেন কোরআন খতম মিলাদ দোয়া আর সিন্নি সিলেট বিভাগ গেছে কাল করোনায় মারা গেছেন আরো 3 জন নয়া বেমারি মিলছে 79 জন সিলেটে উদ্বোধন হয়েছে আইটি ফার্ম ট্রাঙ্গাল আইটি হাবর আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরোধকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী অতবিল হঞ্চিল শিরোনাম এখন অনবা ফুরা খবর সিলেট ঢাকা মহাসড়কের সাইলেন্ট বানানে লিয়া বৈজাতর জায়জামেলা আছিল ইটা জায়জামেলা মিটি গেছে বহুত বড় এই প্রজেক্টর ফুরা নকশার খাম শেষর ফতে প্রজেক্টর খসড়া ডিপিপিও ফাইনাল ডিপিপি আর নকশার ব্যাপারে এডিবি গ্রিন সিগন্যাল দিলে অনুমোদন লাগি তুলো হইব এক নেক প্রজেক্ট এটা বাস্তবায়ন করব এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপিএ এই প্রজেক্টর সরকারেও টেকা দিবা ই মহাসড়করে সাইলেন্ট করালিয়া বহুত দিন ধরি নানা জাতর জামেলা আছিল ইটা জামেলা মিটাইয়া ওন প্রজেক্টর লাগি জায়গা একুইজিশন করার কাম আরম্ভ সড়ক আর জনপথ বিভাগে এর মাঝে জায়গা একুইজিশনের লাগি 7টা জুনের মাঝে ফার্স্টার প্রস্তাব রেডি করছে সিলেট ঢাকা মহাসড়কের 7টা জেলার জায়গার উপরে সাইলেন্ট করা হইব এর লাগি প্রতি জেলারে একটা জোন হিসাবে ধরা হয়েছে রেডি করা ফার্স্টটা প্রস্তাব এক নেক অনুমোদন লাগি ফাটানো হইব অনুমোদন পাওয়া গেলে খুব জলদি জায়গা একুইজিশনের কাম আরম্ভ করব সড়ক বিভাগে একুইজিশনের সব টাকা দিব সরকারে সড়ক বিভাগ থেকে জানা গেছে সিলেট ঢাকা মহাসড়কের সাইলেন্ট করার কাম আরম্ভ হওয়ার কথা আছিল জানুয়ারি মাস এর লাগি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আর এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির মাঝে আলোচনা আরম্ভ হয়েছে বছরক ফয়লাও আরো জানা গেছে সিলেট ঢাকা মহাসড়কের সাইলেন্ট করার নকশা বানানোর কাম প্রায় শেষ পর্যায়ে লগে ডিপিপি বানানোর কাম চলে খুব জলদি সব কাম শেষ হওয়ার বাদে অনুমোদন লাগি এক নেক ফাটানো হইব ই প্রজেক্টর ডিপিপি আর নকশা আপডেটের কাম শেষ করিয়া খসড়া এডিবির কাছে ফাটানো হয়েছে তারা গ্রিন সিগন্যাল ফাইলে অক্টোবর 15 তারিখের ভিতরে ডিপিপি এক নেক তুলো হইব আরো জানা গেছে সামনের ডিসেম্বর জানুয়ারির ভিতরে সরকার আর এডিবির মাঝে ই প্রজেক্টর ঋণের চুক্তি করার কাম শেষ হইব সহজে জানাইছে সিলেট ঢাকা মহাসড়কের 210 কিলোমিটার সাইলেন্ট করা হইব মহাসড়কের 2 খান্দাত থাকবো 2টা সার্ভিস লেন বানানি হইব 6টা রেল ওভারপাস লগে থাকবো পাক্কা কয়েকটা আন্ডারপাস ই মহাসড়কের 2 খান্দাত বেড দেওয়া থাকবো যাতে আম পাবলিক আর গরু সকল সড়ক না উঠে সহজ থেকে জানা গেছে ও ফয়লা দেশের কোনো মহাসড়ক বানাই লাগি লাগানি হইব পলিমার মডিফাইড বিটুমিন একটা লাগাইলে সড়ক হইব মজবুত আর টিকবো বহুত দিন 2 মাসের ভিতরে এই প্রজেক্টর টেন্ডার করা হইব 13টা প্যাকেজে প্রজেক্টর পুরা কাম আরম্ভ হইব সামনের বছরও এই প্রজেক্টর কাম চৌকো পড়ব ই বিভাগের মানুষের আশা করা সিলেট ঢাকা মহাসড়কের সাইলেন্ট করার প্রজেক্টর ওখানে আর কোনো সমস্যা নাই যত জলদি প্রজেক্টর ডিপিপি অনুমোদন হইব তত জলদি খাম আরম্ভ হইব সেও আইসুন ঢাকা থেকে সেও রাজশাহী সেও আবার কুমিল্লা থেকে দেশের নানা জায়গা থেকে বক্ত হল সিলেট আইসুন স্বপ্ন নায়কর মাজারও শ্রদ্ধা জানানি 1996 ইংরেজির ও দিনও বক্ত হলরে খান্দাইয়া নাফিরা দেশক ইসলা সিলেটর ফুয়া সিনেমার নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার সিনেমার দুনিয়া যার পরিচিতি আছিল সালমান শাহ নামে তার মরার 24 বছর পুরো হয়েছে সেপ্টেম্বরের 6 তারিখ এবার করোনা ভাইরাসের লাগি সালমান শাহ মরার তারিখও সিলেট শহরের দাঁড়িয়ে পড়া সালমান শাহ বাসভবন কোনো অনুষ্ঠান করা হয়েছে না খালি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদও পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য নিয়মকানুন মালিয়া মিলাদ আর দোয়া মাহফিল করা হয়েছে সিলেটে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সালমান শাহ আর ওর বিচার তো সব সময় আমরা চাচ্ছি অত দূর থেকে আসছি কিন্তু কোনো কিছুই তো হচ্ছে না এখন পর্যন্ত আমরা আশা রাখি যে কিছু না কিছু একটা হবে কেউ না কেউ করবে সেই আশাতে এখানে আসি আর যে বারবার বলি উদ্দেশ্য একটাই 6 সেপ্টেম্বরে সালমান শাহকে আমরা হারিয়েছি তার এখানে এসে আমরা প্রথমে গিয়েছি দরগা থেকে তার বাড়িতে এসেছি যে সালমান শাহকে অনেক ভালোবাসছে সালমান শাহকে বাংলাদেশের সবাই আমি মনে করি সবাই ভালোবাসে তো উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ করোনা ভাইরাসের না ডরে সিলেট আইসলা সালমান শাহর বক্ত বেটা বেটি নকল বিয়ান থেকে শাহজালাল্লাহর মাজারও তার খবর ফুল দিরা শ্রদ্ধা জানাইছেন তারা সারাদিনের স্বপ্ন নায়কর দাঁড়িয়ে পড়ার বাসা ঘুরিয়া দেখছেন বক্ত হলে রাজশাহীর বক্ত নিহাজ চৌধুরী তান প্রিয় নায়কর ইলান মরারে আইজও মানিয়া নিতে পারছেন না তাই কইছেন তাই ওখানে বিশ্বাস করেন সালমান শাহ আত্মহত্যা করিয়া মরছেন না তানরে মারা হয়েছে তাই ই মরার আসল রহস্য টুকাইয়া বার করার দাবি জানাইছেন সামিরা এবং সামিরার বাবাকে যদি এই হত্যাকাণ্ডের আবার পুনরায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এই হত্যাকাণ্ডের পিছনে যে আসল রহস্য বা
আসল যে হচ্ছে কাহিনী লুকিয়ে আছে সেটা আমার মনে হয় বের হয়ে আসবে। পিবিআই যে প্রতিবেদন দিয়েছে এটাকে আমরা প্রত্যাখ্যান করছি তো আগে থেকেই। এটা সম্পূর্ণ সাজানো একটা নাটক না হলে যেখানে রুবি সুলতানা সে আসামি, উনি নিজে সাক্ষী দিচ্ছে, এটা আত্মহত্যা নয়, বারবারই বলতেছে, রুবি সুলতানা বারবার বলতেছে। তো এখানে তো রুবি সুলতানাকে তো এখন পর্যন্ত আনাই হলো না। সালমান শাহর মামা আলমগীর কুমকুমে জানাইছেন করোনা লাগি এবার দাঁড়িয়ে পড়ার বাসাত কোনো অনুষ্ঠান করা হয়েছে না, খালি শাহজালালের মাজারও জোহরের নামাজের বাদে মিলাদ আর দোয়া করা হয়েছে। তাই আরো কইছেন তান্তান পরিবারের পক্ষ থেকে গেছে 2 যুগ ধরে সালমান শাহর মরার আসল রহস্য তুকিয়া বার করার দাবি জানানিওর, কিন্তু তারা অসহায়, কোনো বালা বিচার পাইরে না। সামিরা আর তাই বাফে জিকার ফুসার করলে আসল ঘটনা বাড়িয়ে আইব। একটাবার দয়া করে সামিরার বাপরে আনেন, টেলিভিশনের গোল টেবিলে বসান, ওই তৃতীয় মাত্রার মতো আমাকেও নেন, আর যে কোনো সালমান শাহ ভক্ত একজনকে আমি নেব সিলেক্ট করে, ওইখানেই বিচার হয়ে যাবে, কোনো ঝগড়াঝাটির দরকার নাই। প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলা সারা দুনিয়ার মানুষ দেখবে। দেশও গেছে একদিনে করোনা বেমারি যতজন পাওয়া গেছে এর থেকে 2 গুণ বেশি মানুষ বেমার থেকে মুক্তি পাইছেন। গেছে 24 ঘন্টায় করোনা বেমারি পাওয়া গেছে 1592 জন, আর ভালো হয়েছেন 2 গুণ বেশি মানুষ। ফলে থেকে এখন পর্যন্ত এই বেমার থেকে ভালো হয়েছেন 2,21,000 উপরে মানুষ। লগে দেশও করোনায় মানুষ মরা কমেন না, গেছে খাইল করোনায় জান নিছে আরো 32 জনের। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইলের সংবাদ বিজ্ঞপ্তিত করোনার এই আপডেট খবর জানানো হয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় সারা দেশের 92টা লেব 11,354 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া করোনা বেমারি মিলছে 1,592 জন। ফলে থেকে ও পর্যন্ত দেশ 16,29,312 জনের স্যাম্পল পরীক্ষা করিয়া ফলতায় করোনা পজিটিভ মানুষ মিলছে 3,25,157 জন। বিজ্ঞপ্তিত আরো জানাইছে গেছে খালি বেমার ফলে আরো 32 জন মারা গেছেন, আর হলতায় এই বেমার দেশ মানুষ মরছেন 4,479 জন। গেছে একদিনে নয়া আরো 3,423 জন লইয়া হলতায় এখন পর্যন্ত এই বেমার থেকে আমরা দেশ মুক্তি পাইছেন 2,21,275 জনে। দুনিয়ার নামকরা অর্থনীতিবিদ আগর অর্থ আর পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মারা যাওয়ার 11 বছর পুরো উপলক্ষে কুরআন খতম, মিলাদ, দোয়া আর সিন্নিবাট হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী রবিবার বিয়ানে তান কুমারপাড়ার বাসাত ইতার আয়োজন করছিল। মিলাদ আর দোয়া ফরসন সুবানীঘাট জামে মসজিদের খতিব মাওলানা নাজিবুদ্দিন কাশিমিয়ে, কুরআন খতমে মাওলানা মুস্তাক আহমদ খান সহ নামকরা আলেম উলামা আর হাফিজ হল উপস্থিত আসলা। দোয়া মাহফিলে আরো উপস্থিত আসলা বিএনপি আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী হল। বাদে গানের সিন্নিবাটিয়া দেওয়া হয়েছে। এম সাইফুর রহমান 2009 ইংরেজির সেপ্টেম্বর মাসের 5 তারিখ ঢাকা যাওয়ার ফটো আশুগঞ্জ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছলা। অন sylheti.com এর সৌজন্যে জানানিওর সেপ্টেম্বর মাসের 6 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া মোট মানুষের সংখ্যা 200 খান্দা কাছা লই দিছে। গেছে হপ্তাত করোনা বেমারে খুব কম মানুষ মারা গেছলা। গেছে খাইল একদিনে মারা গেছেন আরো 3 জন। ইবাদি ই বিভাগ বেমারি জেলান বাড়া ওলান রোজু বেমার থেকে ভালো হইরা। গেছে 24 ঘন্টা সিলেট বিভাগ নয়া বেমারে মিলছে 79 জন, আর বেমার থেকে ভালো হইয়া বাড়িতে গেছেন 66 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 11,323 জন। এর মাঝে সিলেট জেলার আসলা 6,020 জন। বাদ বাকি মানুষের মাঝে আছেন সুনামগঞ্জের 2,132, হবিগঞ্জের 1,609 আর মৌলভীবাজার জেলার 1,562 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করিয়া সিলেট বিভাগের আরো 66 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগ এই বেমার থেকে ভালো হয়েছেন 8,325 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ করোনা জানিয়েছি আরো 3 জনের। এর মাঝে 2 জন সিলেট আর 1 জন সুনামগঞ্জ জেলার মানুষ। সিলেট বিভাগ হলতায় এই বেমারে মারা গেছেন 195 জন। এই 195 জনের মাঝে আছেন সিলেট জেলার 142, সুনামগঞ্জের 21, মৌলভীবাজার 20 আর হবিগঞ্জের 12 জন। গেছে কাল পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমার ফড়িয়া 129 জন হাসপাতালও ভর্তি আসলা। সিলেটে খুল হয়েছে ট্রায়াঙ্গল আইটি হাব নামের এক আইটি ফার্ম। শনিবার বেল 2:30টার সময় সিলেট শহরের জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সেন্টারের 7 তালাত ফিতা কাটিয়া আর দোয়া করিয়া ই আইটি ফার্মর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসলা সিলেট মহানগর আওয়ামী লীগের আগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ। বিশেষ অতিথি আসলা সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর আর মহানগর আওয়ামী লীগের আগর শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহদিদার আলম চৌধুরী নবেল। মেহমান আকলর মাঝে আরও উপস্থিত আসলা সাংবাদিক এনামুল কবির, মারুফ আহমদ, 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি কুতুবুদ্দিন, ফির মহল্লার গৌসুল উলুম জামিয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, ব্লু ওয়াটার শপিং সিটির পরিচালক শাকির হোসেন আর মার্কেট মসজিদের ইমাম মাওলানা হারিসউদ্দিন। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।